আমরা কর্মযোগ বইটির সাধু ভাষাকে চলিত ও সহজ ভাষায় রূপান্তর করার চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের অডিওগুলিকে আরও উন্নত করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছি। এই পথে এগিয়ে যেতে আপনাদের সহযোগিতা ও সমর্থন আমাদের খুবই প্রয়োজন। তাই আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান, যাতে আমরা বুঝতে পারি কিভাবে আমাদের কাজকে আরও উন্নত করতে পারি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। চলুন এবার শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ বলছেন, স্বার্থের জন্য কাজ করা মানে দাসের মতো কাজ করা। এভাবেই বোঝা যায় কোনো কর্ম স্বার্থের জন্য করা হচ্ছে কিনা। প্রেমের সহিত হয়ে কোনো কাজ করলে তাতে সুখের অনুভূতি আসে। প্রেমের সাথে জড়িত এমন কোনো কাজ নেই যার ফলে শান্তি ও আনন্দ আসে না। প্রকৃত সত্তা, প্রকৃত জ্ঞান এবং প্রকৃত প্রেম অনন্তকালের জন্য পরস্পর সম্বন্ধযুক্ত। এরা একে তিন রূপ। যেখানে একটি আছে সেখানে অপর দুটি অবশ্যই থাকবে। এরা সেই অদ্বিতীয় সচ্চিদানন্দের ত্রিভিদ রূপ। যখন সেই সত্তা আপেক্ষিক ভাব ধারণ করে তখন আমরা তাকে জগতের রূপে দেখতে পাই। সেই জ্ঞান আবার জাগতিক বস্তু বিষয়ক জ্ঞানে পরিবর্তিত হয়, আর সেই আনন্দই মানুষের হৃদয়ে সবচেয়ে গভীর ভালোবাসার ভিত্তি হয়ে ওঠে। অতএব প্রকৃত প্রেম কখনো প্রেমিক বা প্রেমাস্পদ কারও দুঃখের কারণ হতে পারে না। ধরো, একটি পুরুষ একটি মেয়েকে ভালোবাসে। সে তাকে সম্পূর্ণভাবে নিজের করে পেতে চায়। মেয়েটির প্রতিটি গতিবিধি নিয়ে তার মনে ঈর্ষা জন্মায়। সে চায় মেয়েটি তার কাছে বসুক, তার কাছে দাঁড়াক, তার ইঙ্গিতে খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু করুক। সে আসলে ওই মেয়েটির কৃতদাস হয়ে যায় এবং মেয়েটিকেও নিজের দাসী করে রাখতে চায়। এটি ভালোবাসা নয়, এটি এক প্রকার দাসসুলভ অনুরাগের বিকার। ভালোবাসার মতো দেখালেও বাস্তবে এটি ভালোবাসা নয়, এটি ভালোবাসা হতে পারে না, কারণ এটি যন্ত্রণাদায়ক। যদি মেয়েটি তার ইচ্ছা অনুযায়ী কাজ না করে তবে তার কষ্ট হবে, অথচ সত্যিকারের ভালোবাসায় দুঃখের প্রতিক্রিয়া থাকে না। ভালোবাসার প্রতিক্রিয়া কেবল আনন্দ। ভালোবাসা যদি আনন্দ না দেয় তবে তা ভালোবাসা নয়। আমরা অনেক সময় অন্য কিছুকে ভুল করে ভালোবাসা বলে মনে করি। যখন তুমি তোমার স্বামীকে, স্ত্রীকে, পুত্রকন্যাকে, সমস্ত পৃথিবীকে এমনভাবে ভালোবাসতে পারবে যে সেখানে কোনো দুঃখ, ঈর্ষা বা স্বার্থপরতার প্রতিক্রিয়া থাকবে না, তখনই তুমি প্রকৃত অর্থে অনাসক্ত হতে পারবে। শ্রীকৃষ্ণ বলতেন, হে অর্জুন, আমাকে দেখো। আমি যদি এক মুহূর্ত কর্ম থেকে বিরত হই তবে সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে। কর্ম করে আমার কোনো লাভ নেই। আমি জগতের একমাত্র প্রভু। তবু আমি কর্ম করি কেন? কারণ আমি জগৎকে ভালোবাসি। ঈশ্বর ভালোবাসেন বলেই তিনি অনাসক্ত। প্রকৃত ভালোবাসা আমাদেরকেও অনাসক্ত করে। যেখানেই দেখবে পার্থিব বস্তুর প্রতি আসক্তি ও আকর্ষণ, সেখানে বুঝবে তা কেবল প্রাকৃতিক আকর্ষণ, কয়েকটি জড়বিন্দুর সাথে আরও কয়েকটি জড়বিন্দুর ভৌতিক আকর্ষণ মাত্র। যেন দুই বস্তু ক্রমাগত একে অপরের দিকে আকর্ষিত হচ্ছে, আর তারা কাছে আসতে না পারলে যন্ত্রণা অনুভব করছে। কিন্তু প্রকৃত ভালোবাসা কখনো ভৌতিক বা শারীরিক আকর্ষণের ওপর নির্ভর করে না। এমন প্রেমিক প্রেমিকারা 1000 মাইল দূরে থেকেও থাকতে পারেন, তবু তাদের ভালোবাসা অটুট থাকে। তা বিনষ্ট হয় না এবং তা থেকে কখনো কোনো যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া জন্মায় না। এই অনাসক্তি অর্জন করা প্রায় সারা জীবনের সাধনা, কিন্তু একবার তা লাভ করতে পারলে আমরা প্রকৃত প্রেমের লক্ষ্যে পৌঁছাই এবং মুক্ত হই। তখন প্রকৃতির যত বন্ধন আছে সব খসে পড়ে। আমরা প্রকৃতির যথার্থ রূপ দেখতে পাই। তখন প্রকৃতি আর আমাদের জন্য কোনো বন্ধন সৃষ্টি করতে পারে না। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে দাঁড়াতে পারি। কর্মের ফলাফল তখন আর আমাদের কাছে গুরুত্বপূর্ণ থাকে না। কি ফল হলো, কে তখন তা গণ্য করে? শিশু সন্তানদের কিছু দিলে কি তোমরা তাদের কাছ থেকে কোনো প্রতিদান আশা করো? না, তাদের জন্য কাজ করাই তোমার কর্তব্য এবং সেখানেই এর শেষ। ঠিক তেমনি কোনো ব্যক্তি, নগর বা রাষ্ট্রের জন্য যা কিছু করো তা করে যাও, কিন্তু সন্তানদের প্রতি যেমন মনোভাব রাখো তাদের প্রতিও সেই মনোভাব রাখো। তাদের কাছ থেকেও কোনো প্রতিদান আশা করো না। যদি সর্বদা দাতার ভাব ধারণ করতে পারো, যদি অন্যের উপকারের কোনো প্রত্যাশা না রাখো, শুধু জগৎকে দিয়ে যেতে পারো, তবেই সেই কর্ম থেকে তোমার কোনো বন্ধন বা আসক্তি জন্মাবে না। কারণ যখনই আমরা কিছু প্রত্যাশা করি তখনই আসক্তি জন্মায়। যদি কৃতদাসের মতো কাজ করি তবে তাতে স্বার্থপরতা ও আসক্তি জন্মায়, কিন্তু প্রভুর মতো কাজ করলে তাতে অনাসক্তির আনন্দ আসে। আমরা অনেক সময় ন্যায়, ধর্ম এবং অধিকারের কথা বলি, কিন্তু বাস্তবে দেখা যায় সংসারে এগুলো অনেক সময় শিশুসুলভ বাক্য মাত্র। মানুষের চরিত্রকে মূলত দুটি শক্তি নিয়ন্ত্রণ করে, ক্ষমতা ও দয়া।
ক্ষমতার প্রয়োগ প্রায়ই স্বার্থপরতার দ্বারা পরিচালিত হয়। মানুষ যতটুকু শক্তি ও সুবিধা পায় ততটাই প্রয়োগ করার চেষ্টা করে। কিন্তু দয়া একটি স্বর্গীয় গুণ। ভালো হতে হলে আমাদের সকলকেই দয়াবান হতে হবে। এমনকি ন্যায় বিচার এবং অধিকার বোধও প্রকৃতপক্ষে দয়ার ওপর প্রতিষ্ঠিত। কর্মের ফলের আকাঙ্ক্ষাই আমাদের আধ্যাত্মিক উন্নতির সবচেয়ে বড় বাধা। শুধু তাই নয়, পরিণামে তা দুঃখের কারণ হয়। তবে আরেকটি পথ আছে। যদি আমরা সগুণ ব্যক্তিভাবপূর্ণ ঈশ্বরে বিশ্বাস করি, তবে আমাদের কর্মকে উপাসনা বলে ভাবতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের সমস্ত কর্মফল ভগবানের কাছে অর্পণ করি। এভাবে উপাসনা করলে আমাদের কর্মের জন্য মানুষের কাছ থেকে কিছু প্রত্যাশা করার অধিকার থাকে না। প্রভু স্বয়ং সর্বদা কর্ম করছেন, কিন্তু তার কোনো আসক্তি নেই। যেমন জল পদ্মপাতাকে ভিজাতে পারে না, তেমনি নিঃস্বার্থ মানুষকে কর্ম বেঁধে রাখতে পারে না। অহংশূন্য ও অনাসক্ত ব্যক্তি পাপপূর্ণ শহরের মধ্যেও বাস করতে পারেন, তবু তিনি পাপে লিপ্ত হন না। এই সম্পূর্ণ স্বার্থত্যাগের ভাবটি একটি গল্পের মাধ্যমে বোঝানো হয়। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে পঞ্চপাণ্ডব একটি মহাযজ্ঞ করলেন। সেখানে দরিদ্রদেরকে বহু মূল্যবান বস্তু দান করা হলো। সবাই সেই যজ্ঞের জাঁকজমক দেখে বলছিল, এমন যজ্ঞ পৃথিবীতে আগে কখনো হয়নি। ঠিক তখন একটি ছোট নকুল এসে উপস্থিত হল। তার অর্ধেক শরীর সোনার মতো উজ্জ্বল আর বাকি অর্ধেক পিঙ্গল রঙের। নকুলটি যজ্ঞভূমিতে গড়াগড়ি দিতে লাগল। তারপর বলল, তোমরা সবাই মিথ্যাবাদী, এটা কোনো যজ্ঞই নয়। সবাই বিস্মিত হয়ে বলল, তুমি কি বলছো? এই যজ্ঞে কত ধনরত্ন দান করা হয়েছে তা কি তুমি জানো না? নকুল বলল, শুনুন, আমি একটি গল্প বলি। একটি ছোট গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন, স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে নিয়ে। শাস্ত্রপাঠ ও ধর্ম উপদেশ দিয়ে যা পেতেন তাই ছিল তাদের জীবিকা। একসময় সেই দেশে টানা ৩ বছর দুর্ভিক্ষ হল। পরিবারটি চরম কষ্টে পড়ল। ৫ দিন তারা উপবাস করল। ষষ্ঠ দিনে ব্রাহ্মণ সামান্য জবের ছাতু সংগ্রহ করে আনলেন। তা ৪ ভাগ করে সবাই খেতে বসেছেন। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজা খুলে দেখলেন একজন অতিথি দাঁড়িয়ে আছেন। ভারতে অতিথিকে নারায়ণের রূপ মনে করা হয়। ব্রাহ্মণ নিজের ভাগের খাদ্য অতিথির সামনে রাখলেন। অতিথি তা খেয়ে বললেন, আমি 10 দিন উপবাস করছি, এই অল্প খাবার আমার ক্ষুধা আরও বাড়িয়ে দিল। তখন ব্রাহ্মণীর হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, আমার অংশটুকু ওনাকে দিন। তারপর পুত্র, তারপর পুত্রবধূ নিজ নিজ অংশ অতিথিকে দিল। অবশেষে অতিথির ক্ষুধা মিটল। তিনি তাদের আশীর্বাদ করে চলে গেলেন। কিন্তু সেই রাতে 4 জনই অনাহারে মারা গেলেন। নকুল বলল, সেই ছাতুর কিছু গুঁড়ো মাটিতে পড়েছিল, আমি সেখানে গড়াগড়ি দিয়েছিলাম, আর তখনই আমার অর্ধেক শরীর সোনালি হয়ে যায়। সেই থেকে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি এমন আরেকটি যজ্ঞের সন্ধানে, কিন্তু আর কোথাও তা পাইনি। তাই বলছি, এটা যজ্ঞ নয়। এর মাধ্যমে বোঝা যায় ভারত থেকে সেই মহান স্বার্থত্যাগ ও দয়ার আদর্শ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এখন তোমরা বুঝতে পারছো কর্মযোগের অর্থ কী। এর অর্থ হল মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সকলকে সাহায্য করা। লক্ষ লক্ষ মানুষ তোমাকে প্রতারণা করুক, তবু তুমি কোনো প্রশ্ন করবে না। তুমি যে ভালো কাজ করছো সেই অহংকারও করবে না। দরিদ্রকে দান করে বাহাদুরি করবে না। তাদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবে না। বরং তারা যে তোমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে সেজন্য তাদের প্রতিই কৃতজ্ঞ থাকবে। তখনই বোঝা যায় আদর্শ সন্ন্যাসীর জীবন যেমন কঠিন, তেমনি সত্যিকারের কর্মীর জীবনও কম কঠিন নয়। স্বামীজির কর্মযোগ গ্রন্থের কর্মরহস্য অধ্যায়ের আলোচনা এখানেই শেষ। আশা করছি এই পাঠ আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি এই গ্রন্থের পরবর্তী আলোচনা, কর্তব্য কী। তাই আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু বিবেকানন্দ।